দেখো বন্ধুরা, ভেটকি মাছটা আমি ভালো করে ভেজে নিয়ে দেখো তুলে নিলাম। এবারে এর মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হলে একটু শুকনো লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, একটু পেঁয়াজের টুকরো দিলাম, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে এর মধ্যে চুবড়ি আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো একটু লালা টাইপের কাঁচা অবস্থায়, তবে ভালো করে কষিয়ে নিতে হয়। কিছুক্ষণ কষিয়ে নিলাম, নেওয়ার পরে এবারে গোল আলু, মানে যে আলু সবসময় খাওয়া হয় সেই আলু আবার দিয়ে দিলাম এর মধ্যে। একটা দিয়ে দিলাম, একটা আলু, চুবড়ি আলু আর গোল আলু একসঙ্গে করে ঝোল করছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো, ভাজাটা ভালো করে করে নিতে হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব এই মশলা আর এই চুবড়ি আলু আর আলু ভালো করে কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিতে হবে। ভালো করে আমি আর একটু কষিয়ে নিই। এর মধ্যে দেখো ফুটানো গরম জল দিয়ে দিয়েছি। ফুটানো গরম জল দিলে আলুগুলো বা তরকারিটা খেতে খুব টেস্টি হয়। এইবারে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে দেখলাম চুবড়ি আলুগুলো বা এমনি আলু ওগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে ভাজা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম। তারপরে এটা তুলে নিলাম। দেখলাম আমার রেসিপি প্রায় হয়ে এসেছে। এটা ফুটছে। এবারে মরিচ, কয়েক টুকরো মরিচ আর একটু জিরে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে দেখলাম আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু পাতলা রাখতে হবে, বেশি ঘন করলে বসে যাবে, ঘন হয়ে যাবে ঝোল, সেই জন্য একটু পাতলাই রাখলাম। এর মধ্যে এবারে ওই জিরে আর মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিলাম। দিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমার চুবড়ি আলুর ঝোল। দেখো, তোমাদের পছন্দ হচ্ছে ভেটকি মাছ আর চুবড়ি আলু ঝোল? যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই